নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। প্রতিদিন বিকেল 5টায় আমরা আপনাদের কাছে আসি। মাঝে মধ্যে এক আধ দিন এদিক ওদিক হয়ে যায় আমাদের, কিন্তু আমরা চেষ্টা করি প্রতিদিনই আপনাদের কাছে আসার। সোম থেকে শুক্র প্রতিদিন আসার চেষ্টা করি। এক আধ দিন এদিক ওদিক হয়ে যায়, বিভিন্ন কাজের চাপ থাকে, তাই মার্জনা চেয়ে নিয়ে শুরু করছি আজকের প্রবচন অনুষ্ঠান। দেখুন, কলকাতা হাইকোর্টের সাফ নির্দেশ, 100 দিনের কাজ ফের শুরু করতে হবে বাংলাতে। দিল্লি বসে বাংলার মানুষের 100 দিনের কাজের অধিকার কেড়ে নেওয়া যাবে না। অবশেষে অভিষেক ব্যানার্জির লড়াই সার্থকতা পেল। বাংলা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত লড়ে গিয়েছেন অভিষেক। সেই লড়াই লড়তে গিয়ে অভিষেক সহ অনেক তৃণমূল কংগ্রেস নেতারাই কিন্তু দিল্লি পুলিশের কাছে অত্যাচারিত হয়েছেন। হ্যাঁ, অত্যাচারিত হয়েছেন। দিল্লির বিজেপি সরকার এমনিতেই অবিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে একটা বৈমাত্রেয় আচরণ করছে সেই 2014 সাল থেকে, যেদিন থেকে তারা ক্ষমতায় এসছে সেদিন থেকেই। মনরেগা বা 100 দিনের কাজের টাকা আটকে রেখে বাংলার মানুষকে বছরের পর বছর বঞ্চিত করেছে দিল্লি বাবুরা। তাদের যুক্তি, ভুয়ো জব কার্ডের মাধ্যমে মনরেগার টাকা নয়ছয় করা হয়েছে। হ্যাঁ, হয়েছে, কিছু টাকা নয়ছয় নিশ্চয়ই হয়েছে। এখানকার বাংলা বিরোধী কয়েকজন নেতা তারা দিল্লিতে গিয়ে তদবির করেছেন যাতে বাংলার মানুষ 100 দিনের কাজের টাকা কিছুতেই না পান। তাদের মধ্যে যার নাম সবার আগে উঠে আসবে তিনি হচ্ছেন নান আদার দেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকার নিজের তহবিল থেকে কিছুটা সামান্য কিছু হলেও এই 100 দিনের কাজের টাকা বকেয়া টাকা মিটিয়েছেন যারা কাজ করেছেন। যারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছিলেন তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের তহবিল থেকে কিছু টাকা মিটিয়েছে। পাশাপাশি অভিষেক ব্যানার্জিও কিন্তু গণ আন্দোলন সংগঠিত করে চাপ সৃষ্টি করেছিলেন কেন্দ্রীয় সরকারের ওপর। একের পর এক তদন্ত কমিটি এসেছে দিল্লি থেকে। কিভাবে 100 দিনের কাজের টাকা নয়ছয় হয়েছে তা সরজমিনে দেখতে এসেছেন। সেই রকম বড়সড় কোনো তছরূপের প্রমাণ তারা এখনো পর্যন্ত দিতে পারেননি। হয়েছে তছরূপ, অস্বীকার করা যাবে না, কিন্তু বিশাল কিছু হয়েছে যেটা নিয়ে হইচই করা যায়, যেটা নিয়ে বাকি মানুষের টাকা আটকে দেওয়া যায়, এমন কিছু হয়নি। গ্রামে গঞ্জে গিয়ে তারা মানুষের সাথে কথা বলেছেন, সেই ভিডিও আমরা দেখেছি, আমাদের প্রতিনিধিও ছিলেন সেখানে। এই যে যারা তদন্ত করতে এসেছিলেন, যা রিপোর্ট সেই তদন্ত কমিটিগুলো দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, বাস্তবে দেখা গিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই, যেমন ধরুন হরিয়ানা, উত্তরপ্রদেশে তার চেয়ে বহুগুণ টাকা নয়ছয় হয়েছে, তছরূপ হয়েছে এই 100 দিনের কাজের টাকায়। তারপরও বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়মিত মনরেগার টাকা পেয়ে চলেছে, তো চলেছেই। আর শুধুমাত্র শুভেন্দু অধিকারীদের একতরফা কথা শুনে বাংলার মানুষের পরিশ্রমের হকের টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। অভিষেক ব্যানার্জি যখন নিজে এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে দেখা করে দাবি জানাতে গেলেন সংসদীয় দলের সাথে, মন্ত্রী পালিয়ে গেলেন অন্য দরজা দিয়ে। অবশেষে পালিয়ে কতদূর যাবেন, কোর্টের উপরে তো কেউ নেই। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার ফের আরো একবার বাধ্য হয়েই শুরু করতে চলেছে বাংলায় 100 দিনের কাজ। আবার কিন্তু হাসি ফুটতে চলেছে 100 দিনের কাজ করা মানুষগুলোর মুখে। কিন্তু দীর্ঘদিনের টাকা বকেয়া টাকা আজও তাদের কাছে বকেয়াই রয়েছে। কাজ করেও যারা টাকা পাননি তাদের পাওনা টাকার কি হবে? এই যে সুকান্ত শুভেন্দুদের কথায় এই রাজ্যের মানুষ 100 দিনের কাজের থেকে সুযোগ থেকে বঞ্চিত হলেন, তার কি হবে? পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে, আমরাও আমাদের চ্যানেলে দাবি করেছি এনকে ডিজিটালে, যে যারা তছরূপ করেছে 100 দিনের এই কাজের টাকা তাদের বিরুদ্ধে তদন্ত করে কেন্দ্রীয় সরকার তাদের শাস্তি দিক। কিন্তু কয়েকজন অন্যায়কারীর জন্য, কয়েকজন তছরূপকারীর জন্য সবার কাজের অধিকার কেড়ে নেওয়া কিন্তু একেবারেই অনৈতিক, এটা যাবে না। কানেই তোলেনি সে কথা কেন্দ্রের শাসক। একজন তছরূপকারীকেও তারা শাস্তি দিতে পারেনি এখনো পর্যন্ত। মাঝখান থেকে সুকান্ত শুভেন্দুদের জন্য বঞ্চিত হয়েছে বাংলার লক্ষ লক্ষ প্রান্তিক মানুষ। হাইকোর্টের এই কানমলা খেয়ে এবার ফের 100 দিনের কাজ শুরু করতে তারা বাধ্য হলো। তাও এমন একটা সময় যখন বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র 200 থেকে 250 দিন। হ্যাঁ, 200-250 দিন আর বাকি আছে। যেদিন থেকে আবার এই 100 দিনের কাজ শুরু হবে সেদিন থেকেই আবার খোল করতাল নিয়ে নেমে পড়বে সুকান্ত শুভেন্দুরা। টিভিতে আবার গলা ফাটাতে শুরু করবে কয়েকজন সব জানতা, প্রাক্তন পুলিশ কর্তা, কয়েকজন অধ্যাপক।
এই দেখো বাংলার মানুষ, আমরা যশস্বী প্রধানমন্ত্রীর কত ভালো, মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কত ভালো যে দুর্নীতি হওয়া সত্ত্বেও বাংলার মানুষকে তিনি বঞ্চিত করেননি, 100 দিনের কাজ ফিরিয়ে দিয়েছেন। চিটফান্ড কাণ্ডে জেল খাটা, জামিনে ছাড়া পাওয়া বৃদ্ধ সাংবাদিক থেকে শুরু করে সন্ময় শফিকুলেরাও কিন্তু ইউটিউবে শুরু করে দেবেন মোদি ভজন কীর্তন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের প্রশ্ন আমরা করেই যাব। প্রথম প্রশ্ন এক, হাইকোর্টে থাপ্পড় খাবার আগে দয়ালু 56 ইঞ্চির দয়া কেন দেখা যায়নি বাংলার মানুষের কাছে? প্রশ্ন নাম্বার 2, বাংলার মানুষের কাছে 100 দিনের কাজের টাকা আটকে রাখার আবদার করে বাংলার মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করবার জন্য সুকান্ত শুভেন্দুরা কি বাংলার মানুষের কাছে নত জানু হয়ে ক্ষমা চাইবেন? প্রশ্ন নাম্বার 3, যারা 100 দিনের কাজ করেও তারা টাকা পাননি, কেন্দ্রীয় সরকার যাদের বেগার খাটিয়েও 1 পয়সা দেয়নি, তাদের পাওনা টাকা কত দিনের মধ্যে সুদসহ ফেরত দেবেন? হাইকোর্টের এই অর্ডারে রীতিমতো বেকায়দায় বঙ্গ বিজেপি, যারা নিজেরাই গিয়ে দিল্লি প্রভুদের কাছে একদিন বলেছিল বাংলার মানুষকে টাকা দেবেন না, তারা কোন মুখে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে এই বলে ভোট চাইতে যাবেন? বঞ্চিত মানুষগুলো তখন যদি জুতো ঝাঁটা নিয়ে তেড়ে আসেন বিজেপির ভোট প্রার্থীদের দিকে, তারা কোন গর্তে মুখ লুকোবেন? উল্টো দিকে অ্যাডভান্টেজ তৃণমূল, তারা বুক ঠুকে বলবে বাংলা থেকে দিল্লি পর্যন্ত আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লি পুলিশের কাছে অত্যাচারিত হয়েও তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। তাই বাংলার মানুষ, বাংলার বঞ্চিত মানুষ, তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন। এভাবেই হয়তো একদিন আবাস যোজনার টাকাও বাংলার মানুষ পেয়ে যাবেন, গ্রামীণ সড়ক যোজনার টাকাও ছাড়তে বাধ্য হবে কেন্দ্রের বাবুরা। এভাবেই হয়তো অভিষেক ব্যানার্জিদের আন্দোলন বাংলার মুখে হাসি ফুটিয়ে তুলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধুরন্ধর পলিটিশিয়ান, সেটা কিন্তু কেন্দ্রের বাবুরা বুঝতে পারেননি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তিনি কেন্দ্রীয় প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছেন রাজ্যের নিজস্ব তহবিল থেকে। বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাদের মাথায় ছাদ দিতে না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবস্থা করে দিচ্ছেন, রাস্তাও বানিয়ে দিচ্ছেন। আর এই এর মাঝখানেই বিজেপি থেকে এইসব তুল্যমূল্য বিচার করলে বিজেপির থেকে অনেকটা এগিয়ে থাকবে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে অ্যাডভান্টেজ তৃণমূল। যতই মিডিয়া বিজেপি আসছে বলে হাওয়া তোলার চেষ্টা করুক, প্রতিবারের মতো এবারেও বাংলার মানুষ যাদের কাছ থেকে উন্নয়ন পাবে, ভোটটাও এবার তাদেরই দেবে। এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আমরা সত্যিই আপনাদের প্রতিটি মতামত পড়ি এবং সেইভাবে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান কি হবে তা নির্ধারণ করি। আমরা আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে, এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টরে ইসরায়েল ইরান যুদ্ধে ভারত যে নপুংসকের ভূমিকা নিয়েছে সেইটা নিয়ে আমরা একটা আলোচনা করতে চাই। দেখতে ভুলবেন না রাত 8টার এক্স ফ্যাক্টর। এবেলা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।